নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো তোমাদের ভালোবাসায় আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটাই আমি সারাদিন কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি সকালবেলায় চলে এসেছি ছাদে। তো সকালের সমস্ত বাসি কাজবাজ সেরে স্নান সেরে তো জামা কাপড়গুলো একেবারে কেচে ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি। তো জামা কাপড়গুলো মিলবো। আর আমি সারাদিন কি করি না করি আজকের ভিডিওতে আমি সারাদিন কি রান্না বান্না করলাম, কি করলাম সারাদিন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো আমি জামা কাপড়গুলো মিলে দিই। আর আমার বন্ধুদের জানাই তোমাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা প্রতিদিনের ভিডিওতে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, যার কারণে দেখো আমি কিন্তু প্রতিদিনই উৎসাহ হয়ে ভিডিও বানাতে চলে আসি। তো আজকেও তেমনই দেখো তোমাদের ভালোবাসায় আজকে আবারও একটা নতুন ভিডিও বানিয়ে নিলাম। তো দেখো তোমরা দেখতে থাকো, আমি জামা কাপড়গুলো মিলে দিই। তো তারপরে একের পর এক আমি কি কাজ করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, আমার এভাবেই আমার পাশে থেকো। তো চলো। তো দেখো আমার সমস্ত জামা কাপড়গুলো তো মেলা হয়ে গিয়েছে। এখন কি করছি বলো তো, ক্লিপগুলো দিয়ে আটকে দিচ্ছি। কেননা হচ্ছে গিয়ে বাতাস হলে ওগুলো না উড়ে পড়ে যায় পোশাকগুলো, যার কারণে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। আর ক্লিপ দিয়ে আটকে দিলে পোশাকগুলো উড়ে পড়ে না, দেখতেই পাচ্ছ বাতাস দিচ্ছে, হাওয়া হচ্ছে। আর আমি দেখো ছাদে চিরুনিটা নিয়ে চলে এসেছিলাম। তো এই যে এখন চুলটাও আঁচড়ে নিচ্ছি। আর আমি ছাদে আছি, আর নিচ থেকে ওই যে মাছের যে কাকিমাটা মাছ নিয়ে আসে, তো উনি হাঁকাচ্ছে, মাছ নিয়ে এসেছে। তো আমার একটু চিংড়ি মাছ নেওয়ার দরকার ছিল, যার কারণে বললাম চিংড়ি মাছ আছে, বললো হ্যাঁ। তো দেখো এই যে আমি এখন চিংড়ি মাছ কিনতে চলে এসেছি ছাদ থেকে নেমে। আর চিংড়ি মাছগুলো দেখো বেশ ভালোই ছিল, খারাপ কিছু ছিল না। তো তারপরে দেখো আমি ওইদিকে মাছ কিনে নিয়ে তো কেটে ধুয়ে রেখে দিয়ে কি করছি বলো তো, সকালের টিফিনটা বানিয়ে নিচ্ছি। তো সকালের টিফিনে বানাচ্ছি ঘুগনি আর বানাবো লুচি। তো আমার ওইদিকে ময়দা টয়দা সব মাখানো হয়ে গিয়েছে। এদিকে দেখো কুকারে আমি মটর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, তো সেগুলো আর তোমাদের দেখালাম না। তো দেখো এদিকে ঘুগনিটা আমার কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো ওদিকে ঘুগনিটা আমার ফুটতে থাকুক, আর আমি এদিকে দেখো লুচিগুলো বেলে নিচ্ছি। ঘুগনিটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে দিয়ে দেখো সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি। আর এই যে ভাজছি লুচিগুলো, আর সব লুচিগুলো দেখো কেমন ফুটবলের মতো ফুলে যাচ্ছে। আমার মেয়ে দেখো পড়তে গিয়েছিল, ও বাড়ি চলে এসেছে। তো ওর জন্য টিফিন বানাচ্ছি, ও খাবে, খিদে পেয়ে গেছে। তো যার কারণে এই যে দাঁড়িয়ে আছে। আমি বললাম আচ্ছা দাঁড়িয়ে যা, ভেজে দিই আগে, ওর মতো করে প্রথমে ভেজে দিয়ে ওকে খেতে দিয়ে দেবো, তারপরে বাকিগুলো সব ভেজে নেব। তো দেখো ও চলে গেছে, দেখতেই তো পাচ্ছ। তো ওকে খাবারটা দিয়ে দিয়েছি, ওর মতো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি। তো নিয়ে চলে গিয়েছে। তো তারপরে দেখো আমি এই যে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটা পারবো। আর দেখতেই পাচ্ছ এই যে সমস্ত লুচিগুলো কেমন ফুলে আছে।
নিচ্ছি। তো সজনে শাকটা কিনে এনেছিলাম আগের দিনকে, তো অনেকটাই পরিমাণে ছিল, তো আগের দিন অর্ধেক ভেজেছিলাম, তো ফ্রিজে ছিল, তো বাকিটাই যে আজকে আবার ভাজবো, তাই বেছে নিচ্ছি। তো চলো আমি শাকগুলো বেছে নিই, তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো শাক ডাক বেছে নিয়ে সমস্ত আনাজ মানে সবজি টবজি কেটে নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো দেখো আমের চাটনি করব, একটা শুকনো লঙ্কা দিলাম তেলের ওপরে, আর দিলাম অল্প করে একটু পাঁচফোড়ন, আর দেবো গোটা সর্ষে। তো আমি চাটনিতে এই মশলাই দিয়ে থাকি, আর কিছুই দিই না। তো এই দিয়েই আমি চাটনি করে থাকি। এই যে দেখতেই পাচ্ছ গোটা সর্ষেটা দিয়েছি, আর সর্ষেটা দেওয়া মাত্রই দেখো কেমন ফুটছে, চারিদিকে ছিটকে যাচ্ছে সর্ষেটা। এই যে সর্ষে ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমি আমগুলো ভাব বলে আর জল ফেলালাম না, একেবারেই কাঁচা আমটা তেলের ওপরেই দিয়ে দিলাম। তো এই যে তেলের উপরে দিয়ে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেবো লবণ। তো যেহেতু কাঁচা আম টক আছে, তো যার কারণে লবণটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, যাতে টকটা কেটে যায়। তো এই যে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, আমটা সেদ্ধ হবে। আর দিয়ে দিলাম 1 চিমটি মতো হলুদ। তো হলুদ না দিলে তো কেমন সাদা ফ্যাকাশে হয়ে থাকবে, যার কারণে হলুদ দিলাম। আর টমেটো চাটনি করলে আমি হলুদ দিই না, যেহেতু আমের চাটনি করছি সাদা ফ্যাকাশে হয়ে থাকবে বলে হলুদটা দিলাম। তো ওদিকে দেখো আমার চাটনিটা হচ্ছে, আমটা সেদ্ধ হতে আছে, আর আমি এদিকে দেখো ওই যে শিলনোড়াতে মশলাটা এখন বেটে নিচ্ছি। তো চলো আমি এক এক করে মশলা বেটে নিই, আর তোমরা দেখতে থাকো। মশলা ওদিকে আমার বাটা হয়ে গিয়েছে, আর এইদিকে দেখো আমগুলোও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে খুন্তির সাহায্যে আমগুলো একটু থেতো করে দিচ্ছি। তো আমগুলো থেতো করে দিয়ে এখন দিয়ে দেব বাতাসা। আর আমি তো তোমাদের বলেছি আমি চাটনি বানালে তো বাতাসা দিয়ে থাকি। তো টমেটো চাটনি করি কি আমের চাটনি যাই করি না কেন বাতাসা দিয়ে থাকি। আর দেখো এই যে আমার চাটনিটা হয়ে গিয়েছে। তো তারপরে দেখো বানাবো একটা, ওই যে চিংড়ি মাছ কিনেছিলাম দেখেছো, তো দেখো এই যে চিংড়ি মাছ। আর ওই মশলার মধ্যে কি কি আছে বলো তো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আর টমেটো, আর আছে গিয়ে জিরে আর পোস্ত বাটা, আর দেখতেই পেলে দুটো কাঁচা লঙ্কা গোটা। আর দেখো এই যে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, তো আলু ভাজার মতো, তো এই আলুটাই দিয়ে দিলাম সমস্ত মশলার মধ্যে। এখন এই যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লবণ, আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে, আর দেখো চিংড়ি মাছগুলো দিয়ে এই যে মেখে নিচ্ছি ভালো করে। আর এগুলো আমি কাঁচা অবস্থায় মেখে নিচ্ছি, চিংড়ি মাছ আর আলুটা। তো কাঁচা অবস্থায় মেখে আর একটু দিয়েছি, তো সর্ষের তেল দিয়েছি একটু, না সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো এতে একটু সর্ষের তেলটা বেশি পরিমাণে দিলে বেশ ভালোই লাগে। তো দেখো এদিকে আমি মাখিয়ে নিয়ে কি করেছি বলো তো, একেবারে শুকনো কড়াইতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো কড়াইয়ের মধ্যে আর কোনো তেল বা কোনো কিছুই আমি দিলাম না, একেবারে শুকনো কড়াইতে দিয়ে এই যে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এই যে জল দিয়ে দিচ্ছি। তো এটা আমি টপকা টাইপের করে রান্নাটা করছি, আর এই রান্নাটা আমাদের বাড়িতে হয়েই থাকে প্রায়, আর খেতে বেশ ভালোই লাগে।
তো দেখো এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর যেহেতু আমাদের বাড়িতে ঝালটা কম খাওয়া হয় তোমাদের বলেছি, তো যার কারণে দেখো রান্নাটা হয়তোটা লাল লাল মনে হচ্ছে না, আর একটু ঝালটা বেশি পরিমাণ দিলে লাল লাল মনে হতো। আর তবে ঝাল না হোক কিন্তু তরকারিটা খেতে বেশ ভালোই হয়। তো এই রান্নাটা হয়েই থাকে। তো ওইদিকে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে, ওটা নামিয়ে দিয়ে এখন শাকটা ভেজে নিচ্ছি। তো একটা শুকনো লঙ্কা দিয়ে শাকটা তুলে দিয়েছি লবণ হলুদ দিয়ে। তো তারপরে এই যে পেঁয়াজ দেব। তো দেখো তারপরে একেবারে চলে এসেছি বিকেলবেলায়। তো বিকেলবেলায় এই যে সবাই মিলে এখানে বসে গল্প করছি, আর আমার মেয়ে আর ওই যে পাশের বাড়ি জায়ের ছেলেটা ওরা খেলা করছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। একেবারে সন্ধেবেলায়। তো সন্ধেবেলা আমার তো জানো প্রতিদিনই সকাল সন্ধে 2 বেলা চায়ের অভ্যেস তো আছেই। তো যার কারণে দেখো মেয়েকে পড়তে দিয়ে এসে এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি। তো চা বানিয়ে চা খাবো, আর আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো দেখো আমার চাটা হয়েও গিয়েছে, এখন এই যে চাটা গড়িয়ে নিচ্ছি, চা আর বিস্কুট খাবো সন্ধেবেলায়। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতো টাটা।